আসিয়া ডাক দিয়া কয় যে আপনি আমার স্বামী, আপনার তো আমার সন্দেহ হইতেছে। আমার এই মন্ত্রী পরিষদের সবাই এই আমার সন্তানকে কোলে নেয়, আপনার কি একদিন মন চায় না সন্তানটি কোলে নিতে? কেমন বেড়া হইলেন আর কেমন বাপ হইলেন? কয় ওরে তো আমার সন্দেহ লাগে। কি লাগে? পরে আমার কি লাগে? আমি তো এই কথা নেই না। আপনি পরে যদি করান 2 মাসের শিশু, এই খবর যদি পাবলিক জানে খোদা কিন্তু থাকবো? কথা তো ঠিক তো বলে নেই। ঠিক আছে, মুসা নবীকে কোলে নিয়েছে। মুসা নবী নরম না গরম? উদা গরম নেই, এইরকম গরম আর কোন নবী নাই। 2 বছরের শিশু মুসাকে যখন ফেরাউন কোলে নিছে, মুসা পারে না, তখনই লাফ দিয়ে কোল থেকে নেমে যায়। কিন্তু শরীয়তের হুকুম, মুসা শুধু কসমস কসমস করতেছে। ফেরাউন মুসাকে যখন জোর করে কোলে নিছে, কিতাবে লেখে মুসা তার দাড়ি ধরে এমন একটা টান দিছে, ফেরাউনের মাথা পড়তেছে। দাড়ি বেড়ায় দুইবার মুসা নবী একটা টান দিছে, এক টানে ফেরাউনের কি হলো? ফেরাউন ডাক্তার আছে কিন্তু তাড়াতাড়ি ধর, আমি গেলাম। তাড়াতাড়ি ছোড়া নিয়ে তরবারি নিয়ে, মানে ফেরাউনের মাথা গরম। ফেরাউন নিশ্চিত যে এটাই মুসার, এটাই আমার কি করবো, শেষ করবো। আসিয়াকে ডাক দিয়ে বলতেছে তাড়াতাড়ি ধরো। আরে সম্ভব না, সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। আমি 100% শিওর এটাই মুসা, বনি ইসরাইলের নবী, এটাই হবে। আসিয়া ডাক দিয়া কয় আমার মানিজ্জত আছেন? কয় কি লিগা? 2 বছরের শিশু দাড়ি বেড়ায় টান দিছে, আপনার মাথা ঘুরে হইতেছে। এটা যদি পাবলিক হলে যে খোদার 2 বছরের শিশু টান্দা মাথা ঘুরে গেছে, খোদা যদি থাকবেন না? কথা ঠিক তো কেউ কাছে খুঁজছে? সুবহানাল্লাহ, কেউ কাছে? আচ্ছা, আসিয়ার এই বুদ্ধি দেখে দেখবেন হঠাৎ আপনি আমি অনেক বিপদে পড়ে যাই। হঠাৎ করে এমন একটা বুদ্ধি আসে যেটার কারণে আমরা বিপদ থেকে উদ্ধার হয়ে যাই। বুঝতে হবে তখন আল্লাহ রহমত আপনার উপর নাজিল হয়েছে। আবার কিছুদিন চলতেছে, আসিয়া আরেকদিন ডাক দিয়ে কয় আপনার কি একবার মনে চায় না এই সন্তান, ফুটফুটে সন্তানকে কোলে নিতে আদর করতে মন চায়? না না, আর কিছু একবার নয়, যে শিক্ষা পাইছি দরকার নাই। তোরা আমাদের অন্তরে কোনো মায়া দেওয়া কিছু নেই, আমি লাম না, আমি ভয় দরকার। মুসা নবীকে জোর করে, মুসা নবী কোলে উঠতে চায় না, জোর করে ফেরাউন কোলে নিছে। কোলে নেওয়ার সাথে সাথে ফেরাউন কোলে নিয়ে চলছিল একটা সুমা দিতে, আর মুসা নবী শুধু গাল এদিক সেদিক লড়াইতেছে না। ফেরাউন অনেক মুসালুক্ত। ফেরাউন জোর করে সুমা দিতে গেছে, আর মুসা নবী ডান হাত বের করে একটা সর দিছে, এক সরে ফেরাউন মাটির মধ্যে পড়ে গেছে। মাটির মধ্যে শিশু কয় বছরের? খাবার দিছে করে খোদারে, এই জমানার খোদারে এক খাবার। এই খবরের সঙ্গে সঙ্গে ফেরাউন কিতাবে লেখে মাথা ঘুরে মাটিতে পড়ে গেছে। কিছুক্ষণ পর ফেরাউনের হুঁশ হইল। ফেরাউন লাফ দিয়ে উঠা কয় আমি আর মানতে রাজি না, এটাই মুসা, আর ওরে আজকে হত্যা করবোই করবো, কোনো সার নাই, কোনো কি নাই। আসিয়া ডাক্তার কয় এই মুসা না, কনা এটাই মুসা, কনা এটা মুসা না, কনা এটাই মুসা। তাহলে পরীক্ষা হয়ে যাক, ফেরাউনকে কি হয়ে যাক? কি পরীক্ষা হবে? কারণ বাচ্চা যারা শিশু, এই শিশুরা কোন জায়গায় পড়লে মৃত্যুবরণ করবে আর কোন জায়গায় পড়লে ভালো থাকবে, এটা কি শিশুদের জ্ঞান আছে না? শিশুরা আমরা দামি সেট আইফোন নিয়ে মানে সুবা, তোরা তো আর জানেন এটা সুবাইলে কি। ফেরাউনের মাথায় এই বুদ্ধি হইল যে যদি আর সাধারণই কোন শিশু থাকে, ওর সামনে একটা আগুনের টুকরা থাকবে আর আরেকটা স্বর্ণ মুদ্রা থাকবে। যদি হয়
সাধারণ শিশু হয় তাহলে আগুনটা ধরবে, আর যদি হয় অসাধারণ হয়, আর যদি নবী হয় তাহলে হয় স্বর্ণ মুদ্রা ধরবে। ফেরাউনের মাথা কি বুদ্ধি হয়েছে চিন্তা করছেন? ফেরাউন বলছে যদি কি হয়, নবী হয় কি করবে? স্বর্ণ মুদ্রা ধরবে। নবী হলে স্বর্ণ মুদ্রা ধরবে, আর যদি সাধারণ শিশু হয় তাহলে আগুন ধরবে। ফেরাউনের কথা মতো দুইটা পাতিলা সামনে এনে দিল, একটা আগুনের একটা মুদ্রা। মূসা আলাইহিস সালাম জানে কি জানে না সে নবী? আর মূসা তো মিথ্যা কথা বলবে। আর ফেরাউনের ধারণা যদি স্বর্ণ ধরে তাহলে কি নবী, তাহলে কি নবী। আর মূসাই তো জানে আমি নবী, আমি ওটাই ধরবো, আমি ওটাই ধরবো। মূসা নবীকে ছেড়ে দিলেন। 2 বছরের শিশু টকবক টকবক করে গিয়া ওই সৈন্যের দিকে যখন হাত বাড়াইলেন, আমার আল্লাহ ডাক্তার কয় জিবরাইল দৌড়া, তাড়াতাড়ি যা মূসারে থামারে। মূসাই তো কারো ভয় পায় না, হয়তো ওইটাই ধরবে, কারণ ফেরাউন কইছে ওই নবী, হয়তো নবী হয়ে জানে, আমিও জানি, তুইও জানাস, কিন্তু ফেরাউনের ওই অবস্থাটা যাবে না। যা যা হাতটা ঘুরাইয়া দে, তুই না ঘুরাইলে মূসা ঘুরাবে না, কারণ মূসাই তো নবী। মূসার কথা হচ্ছে সত্য করা যায় না, মন চায় হেরে যাও। তাড়াতাড়ি জিবরাইল আলাইহিস সালাম মূসার হাত ঘুরাইয়া আগুনের দিকে দিয়ে দিলেন। আগুনটা ধরে মূসা মুখে দিয়ে দিলেন। কোথায় দিয়ে দিলেন? মুখে দিয়ে দিলেন। সবাই প্রমাণ হয়ে গেল সাধারণ সন্তান। এটা কি সাধারণ না অসাধারণ? মূসা নবী ওই যে আগুন মুখে দিছে, এই মুখে দেওয়ার কারণে মূসা একটু তোতলাইতো। কি করতো? তোতলাইতো। মূসা নবী কথা বলার সময় তোতলাইতো। মূসা আলাইহিস সালাম প্রমাণ হয়ে গেল যে একজন সাধারণ। পাল্টেছে মূসা নবীর যখন 10 বছর বয়স হলো। কত বছর? 10 বছর বয়স হয়ে গেছে। এই 10 বছরে খোদায় দাওয়াত মাওয়াত দিয়া মোটামুটি মুরিদ বাড়াইছে না? প্রচুর পরিমাণ বাড়াইছে। খোদার অনেক বান্দা হয়ে গেছে। মানে বান্দারা একদিন খোদা, আপনারা যে খোদা মানতেছে, আপনি একদিন দাওয়াতটা খাওয়াবেন না? তো খোদাই বুঝেছে, ঠিক আছে দাওয়াতটা যে খাওয়াবো। কি খাবি? কয় খোদা আমাদের খুব ইচ্ছা, আমরা একজনে একটা খাসি খাবো। কি খাবো? ওই কিতাবাসটা বকরি খাবো। আর এই যে আমরা দেশে বকরির গোস খাই না, খালি খাসি খাই না, আপনি একটা কিতাবে খুঁজে পাবেন না খাসি খাওয়ানো আছে। সব জায়গায় বকরির কথা লেখা আছে। কিসের কথা? বকরির কথা। কিন্তু আঞ্চলিকতার রুচি, ওই রুচিটা আমাদের খাসির উপর। এজন্য না জায়েজ না, জায়েজ, তবে কিতাবে উল্লেখযোগ্য বকরি। সবাই বলতেছে আমরা একটা করে ছাগল খাবো। তো খোদায় অর্ডার দিয়ে দিছে, যা যতজন আমার মেহমান আছে প্রত্যেকের জন্য একটা করে ওই খাসি জমা করো, ছাগল জমা করো, সবার একজনের 1 পিস। সবার জন্য একটা করে খাসি জবাই হলো, পাক করা হলো, সবার সামনে প্লেটে দেওয়া হলো, সবাই খাবে। এখন ফেরাউনের একজন পালিত ভূত, তার নাম কি? আমরা শুনি মূসা। ফেরাউনের পালিত ভূত। ফেরাউন তার কুরসির ভিতরে বসলেন। বাদশার ছেলে, রাজার ছেলে, সে তো রাজা। ফেরাউনের পাশে বসাইলেন ওই পালিত সন্তানকে। পালিত সন্তানের সামনেও একটা বকরি দেওয়া হলো, সবার সামনে একটা করে বকরি দেওয়া হলো। ফেরাউন বলতেছে ঠিক আছে শুরু করো খাবার। কয় খোদা সাহেব আপনি থাকতে আমরা আগে শুরু করি, কিনি আগে আপনি শুরু করেন, আগে আপনি শুরু করেন। আমার আল্লাহ ফেরাউনের মাথার মধ্যে গ্যাসটি ঠান্ডা দিছে। ফেরাউন কয় আমি শুরু করি কিনে, আমার সন্তান আগে শুরু করে। আমার সন্তান আগে শুরু করে। মূসা নবী তো নবী, নবুয়াতি নবী, মূসা নবী। ওই ছাগলের কানের পাশে হাত ঢুকাইয়া দিছে। হাত ঢুকাইয়া পাক করা ছাগল। কি করা ছাগল? এখন খাইব। হাত ঢুকাইয়া মনের জিভে এমন এক টান দিছে, এক টানে
ছাগল ছিল যেত সব কলের থেকে তোর কলের থেকে সব। এই ছাগলের তোর দিকটা খোদা ওই সামসা সুমসা আসেনি, কি আছে এরও কি খোদার অবস্থায় খারাপ। কোথায় কই এইটাই মুসা, এইটাই কি। আর একটা বিষয় হলো সারাদিন জেগেলে চিন্তা করবেন না, ঘুমাইলে দেখবেন ওরা স্বপ্নে এটাই স্বপ্ন দেখবেন। অন ফেরাউনের মাথায় যতই খোদাগিরি ঘুরে একটা চিন্তা আছে যে মুসায় আসবে, মুসায় এখন খামাখা কিছু দেখলেও করে এটাই মুসা। যখন এই ছাগল দৌড় দিছে সব বান্দারা দৌড়, বান্দারা দৌড় দিকে ফেরাউনের অবস্থাও খারাপ। ফেরাউন কয় নিশ্চিত হয় মুসা। আসিয়া কয় তাড়াতাড়ি খবর না, আসিয়ারে খবর দে, ওরে আজকে হত্যা করতেই হবে, আজকে ওরে আসি ঘরে গেছে দাও কাছে আমরা জবাই করবো। আসিয়া ডাক্তার আমি কি পাগল হয়েছে কি বলি যে কান ছাগলের কান বাড়ায় টান দিলে পাক করা ছাগল জীবিত হয়ে যায়। হ্যাঁ আপনার দরকার আছে না কয়ের আমি কি বলবো, আপনি যদি মরে যাবেন আপনার কান বাড়ায় টান দিব আপনি যেতে হয়ে যাবেন, আপনি কি হয়ে যাবেন। আসিয়ার মাথায় এই বুদ্ধি দেখে কথা তো ঠিকই কথা। আর ফেরাউনে তো জানে আমি যত খোটা খোটা করি আমারও তো একদিন পার আছে, পার আছে। ফেরাউন আসিয়ার কথা ঠিক, আমি যেদিন মরে যাবো আসিয়া তো আছে, আমার কান বাড়ায় টান দিব আমি খেয়ে যাবো, তো আমার খোটাগিরি আবার শুরু হয়ে যাবো। তো খোদা আবার ঘোষণা দিলেন না আরে মারা যাবো না, এটা বুঝছি আমি, এটা কম যাবো না কারো কাছে। এই খেলা খেলায় কি পর্যায়ক্রমে 10, 12, 11 বছর যখন হয়ে গেল, মুসা আলাইহিস সালাম একদিন পাকের ঘরে ঢুকছে, ফেরাউনের পাকশালায় ঢুকছে, বাবুর্চি পাক করতেছে, ওখানে একটা ভুল করছে। মুসা ছিল খুব সত্যবাদী, মানে মিথ্যা প্রশ্রয় দিত না, অনেক রাগী মানুষ। ওরা বলতেছে যে তোমার এই কাজটা তো ভুল হয়েছে। বাবুর্চি কয় না আপনি কি ফাঁক সম্পর্কে বোঝেন, এটা কি ভুলাই নাই, ঠিক আছে। আরে না বেটা ভুল হয়েছে, কয় না ঠিক আছে, কয় না ভুল হয়েছে, কয় না ঠিক আছে। মুসার রাগ কমছে না বাড়ছে? আর মুসার রাগ যদি বাড়ে আজরাইলেরই তো ছাড়ে না, ওরে ছাড়বো জানেন না। আজরাইল আইসে জান কবজ করতে, কি লিখেছে আল্লাহ হারাইছে, বুঝলাম আল্লাহ হারাইছে, কি লিখেছে আমি জান কবজ করবো করতে নিয়ে বেড়াই গেছে জান কবজ করতে, এক থাবর চোখ নিয়ে দৌড় আজরাইল আর ফিসমিহি চায় না, এক দৌড় আল্লাহর কাছে। কয় আল্লাহ কি রে চোখ ধরে রাখছো? কয় নাই। কয় কি নাই? কয় চোখ নাই। কয় কি হয়েছে? কয় মুসাই দিয়েছে। কয় কি করছ? আমি আল্লাহ কিছুই করি না, আমি গেছি আপনার কথা করেছি জান কবজ করবো। কয় সালাম দিয়েছিলি? কয় না। ঠিক আছে তোর জান নিয়ে আইসো তুই তো বেশি, কারণ মুসাই খুব করা মানুষ। বাবুর্চি এক কথা দুই কথায় মুসা নবী আমার এক থাপ্পড় দিছে, এক থাপ্পড়ে বাবুর্চি মাটিতে পড়ে নগদ মৃত্যু বেরোন, এক থাপ্পড়ে নগদ বেড়ে গেছে। মুসা লারাদা সাহেব দম নাই, কি নাই। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইছে, জিবরাইল মুসারে ওই যেন হিজরত করে আজকা ফেরাউন থেকে বাঁচানো করতে দেবো, যদি এই থাকে, যদি এই থাকে ওরা হিজরত করতে কম। মুসা নবী এক দৌড় ভাগ করতেন বাইরে, ওই যে দৌড় আর দৌড়। মুসার দুই চোখ যেদিকে গেছে মুসা দৌড়ায়া অনেক দূরে গেছে, ফেরাউনের এরিয়া সাইরা অনেক দূরে গেছে। আর দৌড়াইতে দৌড়াইতে খিদে লাগছে না, প্রচুর খিদে লাগছে, পানি পিপাসা লেগে গেছে। মুসা আলাইহিস সালাম দেখতেছে অনেকগুলি মানুষ পানি ভরতেছে কূপ থেকে। এখন যার শরীরে জোর বেশি হ্যাঁ ফেললে আগে বোঝালায়। এখন মহিলাদের থেকে পুরুষের জোর একটু বেশি না, 2 জন মেয়ে গেছে পানি ভরাইতে, ওরা কোনোভাবেই সিরিয়াল পাইতেছে, ওরা বসে বসে কাঁদে, বাড়িতে অসুস্থ বাবা পানি খাওয়াবে, পানি নিতে পারে। তো মুসা গিয়া কয় কাদস কা, এরকম এরকম আমরা পানি নেব কিন্তু শরীরে শক্তি পাচ্ছি না, দে আমার কাছে দে। 2 বালতি নিয়ে এক করে 2 জনের 2 ধাক্কা দিয়ে পানি ঘুরে লিয়ে আসছে। মুসার গায়ে তো অনেক শক্তি।
মুসার থেকেও 1000 গুণ বেশি শক্তি আমাদের রাসূলের গায়ে। সুবহানাল্লাহ। কিতাবে লেখছে 40 জন জান্নাতি যুবকের গায়ে যে শক্তি, আমার নবী একলা গায়ে সেই শক্তি। সুবহানাল্লাহ। কোনদিন দেখাইছে? ইতিহাস আছে? আমার নবী নরম হালতের মানুষ। মুসা পানি বুড়ায় আনছে, ওই 2 জন বলতেছে যে ভাই আপনি থাকেন কই? আমার বাড়িঘর নাই, আমি থাকি। মুসা পানি টানি খায় এখানে শুয়ে হয়েছে। অনেক লম্বা ঘটনা, সময় শেষ হয়ে যাইতেছে। মুসা আলাইহিস সালামের ওই 2 জন যারা পানি বুড়ায় দিছে এরা গেছে বাড়িতে যায় তার বাবাকে বলতেছে যে বাবা আমরা আজকে পানি আনতে পারতাম না,